الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুশরিকবৃন্দ, আমরা সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গত বৃহস্পতিবার দুইটা বড় জিনিস, সবচেয়ে উত্তম দিন ছিল। কেন? যে সেই দিনে দুইটি বড় কাজ হয়েছে। একটি হচ্ছে ঈদের সালাত আর একটি হচ্ছে কুরবানি। দেখেন, বর্তমান পৃথিবীতে আজকে আমরা আরামে কুরবানি দিয়েছি। দেখেন ফিলিস্তিনের মুসলমান ভাইদের অবস্থা, কখন ঈদুল আজহার চাঁদ উঠে, কখন ঈদুল ফিতরের চাঁদ উঠে খবর নেই। সব সময় ঝুঁকির মধ্যে রয়েছে তারা। ঈদের ময়দানে ভালোভাবে যেতে পারে না, কুরবানি করতে পারে না। আজকে দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে ধরেন প্রায় 30 কোটি মুসলমান। আমাদের বাংলাদেশের চাইতে ভারতে বেশি বড় বড় আলেম আছে। 30 কোটি মুসলমান, তারা কি কষ্টে আছে। তারা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ জামাতের সহিত মসজিদে কিংবা ঈদগাহ ময়দানে ভালোভাবে আদায় করতে পারেনি। পারলেও মনের ভিতরে একতা ছিল না। সবাই চিন্তা এবং টেনশনে ছিল, মানসিক যন্ত্রণায় ছিল। আমরা স্বাধীনভাবে কুরবানি করলাম, খবরে শুনলাম যে গরু কুরবানি দেওয়া যাবে না, খাসি দিবে। দেখা গেল না কোনো জন্তুই কুরবানি দিতে দেবে না। সেখানে কত সমস্যা। বৎসরে একটা দিন, মহান দিন, সেই দিন তারা সঠিকভাবে পালন করতে পারল না। মুসলমান হয়ে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ আমাদেরকে তাকবীর, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে বলেছে। কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করতে রেখেছে। তো এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা কোন বেঈমান, কোন কাফের
কোনো পথভ্রষ্ট পরিবারে জন্মগ্রহণ না করে, পথভ্রষ্ট পথে না থেকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং হিদায়াতের উপরে আছে। আল্লাহ শরীফ বলেছেন যে তোমরা হিদায়াতের উপরে আছো, বড় নিয়ামতে আছো, ওজন্যই তোমরা করো কি, তোমরা তাকবীর, বেশি বেশি তাকবীর ধরে দাও। তো দেখেন এত বড় রাষ্ট্র ভারত, সেখানে তারা শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারেনি, কুরবানি করতে পারেনি, কিন্তু জানি না ভবিষ্যতে কি হবে। তবে আমরা গত যে ঈদটা আমরা পালন করতে পেরেছি সঠিকভাবে, এই জন্যই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম সেই রাসূলের উপরে, যে রাসূল আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, যে পথে চললেই আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করেছেন। যা গত এক জুমায় বলেছিলাম যে একজন মূর্খ সাহাবী রাসূলের কাছে জান্নাতের রাস্তা চাইল, রাসূল 5টা কথা বললেন, তিনি বললেন ঠিক আছে, কম বেশি আমি করব না। রাসূল বললেন তুমি জান্নাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যে নিয়ম দেখিয়ে দিয়ে গেছেন, যে শরীয়ত, যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন, সে অনুযায়ী চললে আমাদের জান্নাত গ্যারান্টি। সেই রাসূলের আমাদের দুরূদ এবং দোয়া আমরা সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন এটা আমাদের পরীক্ষা, এই যে কুরবানিটা একটা পরীক্ষা। ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা করেছিলেন কুরবানি করার জন্য, কুরবানি করুক সন্তানকে, এটা উদ্দেশ্য নয়, এটা পরীক্ষা। ইব্রাহিম দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ আমি রেডি। তিনি কাজ করলেন, এখান থেকে প্রমাণ করলেন যে এটা নয়, যত বড় পরীক্ষা আসুক আমি পরীক্ষা পাস করতে চাই, আমি তোমার প্রত্যেকটা হুকুম পালন করতে চাই। আমরা আজকে যে কুরবানির সুন্নাতটা পেয়েছি সেই ইব্রাহিম থেকে, ইব্রাহিমী সুন্নাত, যদিও আদম থেকে শুরু হয়েছে, শেষ করে কুরবানির হুকুম এসেছে, কিন্তু আমরা যেটা করছি সেটা আসলে ইব্রাহিমী সুন্নাত। দেখেন কোন মহিলা নবতী রেশাদতী মমতী হবে না। মহিলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোন মহিলাকে আল্লাহ নবত করে দুনিয়ায় পাঠায়নি। তো টাইটেল দিয়েছেন 4 জন মহিলাকে, 4 জন মহিলাকে নবতী টাইটেল দিয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী করে পাঠানো হয়নি। তো 4 জন মহিলাকে নবুয়তের টাইটেল দেওয়ার কারণ হচ্ছে 4 জন মহিলার সাথে মানে জেরুজালেমে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। যেমন ধরেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, ওনার সাথে আরাফায় জেরুজালেমে কথা হয়েছে, এজন্যই হাওয়া আলাইহিস সালামকে নবুয়তের টাইটেল দেওয়া হয়েছে। তারপরে মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালামকে ওনাকে নবুয়তের টাইটেল দেওয়া হয়েছে। কেন? ওনার স্বামী যে ফেরাউন, সে আল্লাহ দাবি করেছিল, মানুষকে আল্লাহ দাবি করতে বলেছিল। কিছু মানুষ আল্লাহ দাবি করেছিল, আল্লাহ স্বীকার করেছিল ফেরাউনকে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া দাবি করেনি। তাকে আল্লাহ স্বীকার করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছিল, বিভিন্ন শাস্তি দিয়েছিল। কেউ বলেছে যে তার বিছানায় কাঁচকে ভেঙে শুইয়ে দিয়ে তার বুকের পাথর চাপিয়ে দেওয়া হতো। আবার কেউ বলছে বড় বড় কাঁটা পেরেককে মেরে দিয়ে সোজা করে দিয়ে কাঁটার উপরে শুইয়ে দিয়ে 4 হাত পা বেঁধে দিয়ে কাঁটার উপরে শুইয়ে দিত। আর বলতো তার কিছু লোক লস্কর নিয়ে পায়চারি করতো, তার অভিনয় করতো, তার বলতো আসিয়া তুমি আমাকে আল্লাহ স্বীকার করো না, তোমার মরণটা কি জিনিস তুমি নিশ্চয় হাতকে দেখতে পাবে।
কিন্তু আসিয়া স্বীকার করেনি যে না, এক আল্লাহ ছাড়া আমি কাউকে, আল্লাহ স্বীকার করতে পারি না, আল্লাহর জায়গায় আমি কাউকে আমি বসাতে চাই না, আমার জীবন চলে গেল না। আয়েশার জীবন যাই যায়, পিতা মাতার কাছে খবর গেল, পিতা মাতা এসে বলছে, মা তুমি ফেরাউনকে তুমি আল্লাহ স্বীকার করে নাও, স্বীকার করতে পারেনি। সে সময় জিবরাইল এসেছিল, খবর দিয়ে দিল, আল্লাহ সপ্তম আসমানকে কাঁচের মতো স্বচ্ছ করে দিলেন তার চোখের সামনে, জান্নাতকে স্বয়ং জীবিত অবস্থায় দেখে দিলেন। সেখান থেকে তিনি আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ নবুয়্বতি টাইটেল দিয়েছিলেন। মরিয়ম আলাইহিস সালাম আপনারা জানেন সে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, তার তত্ত্বাবধানে তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। গোসল করছেন পর্দায়, কাপড়গুলো রেখে দিয়ে এই অবস্থায় যুবকের রূপ ধারণ করে সে গোসলখানায় হাজির আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম বলছে, তুমি কে? আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি, দেখেনি, তুমি কেন এখানে? বলছে, আমি কোন যুবক নই, আমি পুরুষও নই, আমি মহিলাও নই, আমার যৌন ক্ষুধাও নই, পেটের ক্ষুধাও নেই, আমি হচ্ছে জিবরাইল ফেরেশতা। আমি তোমার গর্ভে একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন তোমাকে, তোমার কাছে। সন্তান হবে কিভাবে? বলছে, আমি সেই ব্যবস্থা করছি। তিনি সেই কামিজের ভিতর দিয়ে ফুঁকতে দিলেন, সন্তান চলে আসলো। এই যে সাক্ষাৎ জিবরাইল সাল্লামের সাথে, সেখান থেকে মরিয়ম আলাইহিস সালামকে দেওয়া হলো নবুয়্বতি টাইটেল। 4 নম্বরে হাজেরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম সাল্লামকে রেখে চলে আসলো সেই কাবার পাশে, মাসুম বাচ্চা, 88 বছর বয়সে তিনি সন্তান পেয়েছিলেন। সেই সন্তানকে রেখে চলে আসলেন। নাই মানুষ, খাওয়া দাওয়া, পশু পাখি পাশে কিছু নেই, খাদ্যের ব্যবস্থা নেই, মানুষের লেশ মাত্র নেই। কয়েকদিন যাওয়ার পরে খাওয়া শেষ, হাজেরা আলাইহিস সালামের স্তনের দুধ শেষ, বাচ্চা তো মরে যাবে। শেষ পর্যন্ত কোনো জো না পেয়ে ছুটতে দেখা যায় কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। চলে গেলেন একটা উঁচু ছিল জায়গা, পাহাড়, তার নাম হচ্ছে সাফা। সেখানে চড়ে দেখছে যে মনে হচ্ছে মারওয়া পাহাড়ের দিকে সেখানে একটা সূর্যের তাপ পড়ছে, যাকে আমরা মরিচিকা বলি। খরার সময় রোদে চললে যেমন দূরে একটা পানি মনে হয়, ঠিক অনুরূপ মনে হচ্ছে। ছুটে গেলেন সাফা থেকে মারওয়া, সেখানেও পানি নেই। আবার যখন মারওয়া থেকে সাফার দিকে ঘুরে তাকাই, মনে হচ্ছে যেন সেখানে সূর্যের ছাটাই, মনে হচ্ছে সেখানেও পানি নয়, মরিচিকা। সেখান থেকে আবার ছুটে আসলেন। এই করতে করতে 7 চক্কর হয়ে গেল। আর হাজেরা আলাইহিস সালাম চিৎকার করছেন, ও কে আছো গো, আমার পানির ব্যবস্থা করে দাও, পানি না হলে আমিও মারা যাব, আমার ছোট্ট কোলের শিশু ইসমাইলও মারা যাবে। এইভাবে হাজেরা চিৎকার করছে। এই মুহূর্তে দেখছে একটা যুবকের রূপ ধারণ করে ইসমাইলের পায়ের দিকে একটা পায়ের গোড়ালি মারছে, ধাক্কা দিচ্ছে পায়ের গোড়ালি। সেখানে পাথর ফেটে পানি ফোয়ারা উঠে গেল। ওই যে জিবরাইল বলল, হাজেরা তুমি যে পানির জন্য ছুটাছুটি করছো, তোমার ইসমাইলের পায়ের নিচে পানির অবস্থা করে দাও। ওই যে হাজেরা দেখা হলো জিবরাইল সাল্লামের সাথে। সেখান থেকে হাজেরা আলাইহিস সালামকে দেওয়া হলো নবুয়্বতি টাইটেল। তো পৃথিবীতে কোনো মহিলাকে নবী করে পাঠানো হয়নি, 4 জন মহিলাকে নবুয়্বতি টাইটেল দেওয়া হয়েছে জিবরাইল সাল্লামের সাথে সরাসরি মুলাকাত হওয়ার কারণে, বা মুলাকাত হয়েছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, এই 4 জন মহিলাকে আল্লাহ নবুয়্বতি টাইটেল দিয়েছেন। যে হাজেরার সন্তান
যে হাজেরার সুন্নাত আজও হাজদের পালন করতে হয়। যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন শয়তান হাজেরাকে এসে বলছে, হাজেরা তুমি খবর রাখো তোমার স্বামী তার পিতা ইব্রাহিম কোথায় নিয়ে গেল ইসমাইলকে, কোথায় নিয়ে গেল? হাজেরা বলছে কোথায় নিয়ে গেল? বলছে তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেল। হাজেরা বলছে এটা কোনোদিন হতে পারে না। শয়তান বলছে, আমি শয়তান কসম খেয়ে বলছি। শয়তান ভাবলো যদি আল্লাহর নাম নিই তাহলে তো হাজেরা বিশ্বাস করবে। তখন বলল যে তোমার সন্তানকে আল্লাহর হুকুম হয়েছে কুরবানি করার জন্য, এই জন্য নিয়ে গেল। হাজেরা বলেছে আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে এত ওলামা মানুষের সন্তান রয়েছে, কোন সন্তানকে আল্লাহ পছন্দ করলেন না, কবুল করলেন না, আমার সন্তানকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এই শয়তানকে পাথর মেরে দিল, দৌড়ে যাও, আমার সন্তান হোক, কুরবানি হোক। দেখেন, পিতাও ধৈর্যশীল, মাতাও ধৈর্যশীল, দুই ধৈর্যশীল পিতা মাতার মাধ্যম দিয়ে একটা সন্তান, একটা ফল হলো। সে ফলটা ইসমাইল, সেও ছিল ধৈর্যশীল। তাহলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। জান্নাত পেতে হলে ধৈর্যের মধ্যেই আমাদের নিতে হবে। রাগলে, টেনশন করলে, উত্তেজিত হলে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। পৃথিবীতে এমন পরীক্ষা আসবে, সঠিক পথ আল্লাহর হুকুম পালন করতে গেলে আমাদের জীবন যাই অবস্থা হবে। এরকম পরীক্ষা আসবে, কাফেরদের পক্ষ থেকে পরীক্ষা আসবে। আজকে মুসলমানদের নির্যাতন কেন? আজকে পাখির মতো মারা হচ্ছে ফিলিস্তিনের মানুষকে, কুরবানি করতে পারে না। আজকে ভারতের মুসলমানদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কুরবানি করতে দেওয়া হচ্ছে না, ঈদের ময়দানে হাজির হতে দেওয়া হচ্ছে না। কারণ কি? এরা চায় আল্লাহকে খুশি করতে। তো আল্লাহ খুশি করতে যারা চাইবে, ঠিক তাদের পৃথিবীতে পরীক্ষা এইভাবে হবে। আপনাকে জান্নাতে একজন মেহমান বানাবে, অত সহজে বানাবে? আগে আপনার ঈমানের পরীক্ষা নেবে। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ খলিল কেন গ্রহণ করলো? মুসাফা করে মুখে হাত দেওয়াটা বেশি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কিতাবের মধ্যে বলেছিলাম যে মূর্খ সাহাবী চারটা কথা নিয়ে বলেছিলেন যে কমও করবো না, বেশি করবো না, মুসাফা করে কাজ করিয়েন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম একজন ধৈর্যশীল আল্লাহর খলিল কেন হলো? সে পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করেই সে আল্লাহ খলিল হলো। সন্তানকে কুরবানি করে দেখিয়ে দিল আল্লাহ, আজকে তুমি আমার সন্তানকে কুরবানি করতে বলেছো, যদি আমার জীবন দিতেও যদি হয় তোমার খুশি করার জন্য, তাও আমি প্রস্তুত। দেখেন, আপনারা অনেক আলেম মুখা শুনেছেন বা হাদিসে অনেক আছে যে কুরবানি যারা করবে, যারা করবেন না, যখন চাঁদ উঠবে তখন কিন্তু তারপর কুরবানি করা আগ পর্যন্ত কোনো নখ, চুল, দেহের কোনো অংশ না কাটাটা ভালো। যে না কুরবানি করেন না, কাটলে গোনা হবে না, কিন্তু আপনারা যদি রাখেন, আমলটা করতে পারেন, তাহলে কুরবানি করার পর কাটবেন, কুরবানির সবটা পেয়ে যাবেন। তো কুরবানির চাঁদ উঠলে, ঈদুল আজহার চাঁদ উঠলে আপনার এই নখ চুল না কাটালে ভালো। যখন কুরবানি করবেন, কুরবানি করার পরে কাটবেন। এখান থেকে প্রমাণ হলো ন্যূনতম জিনিসটা হলে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, তোমার রাসূলের সুন্নাত, একটা চাঁদ উঠে গেলে দেহের কোনো নখ চুল কাটা যাবে না, তাই পালন করলাম। এই যে আমি নখ কাটলাম, আমি চুল কাটলাম, গোপ পরিষ্কার করলাম, এখান থেকে আমি তোমাকে বিশ্বাস করতে চাই, দেখাতে চাই যে তোমাকে খুশি করার জন্য দেহের সামান্য নখ চুল কাটলাম, প্রয়োজন হলে আমার জীবন দিতেও প্রস্তুত। এখান থেকে এটাই প্রমাণ হয়। তো যদি ঈদুল আজহার চাঁদ ওঠার পরে যদি নখ চুল না কাটেন, তাহলে আপনার এখানে আপনার কুরবানির সব হয়। তো পৃথিবীতে মানুষ
যত ঈমান নিয়ে চলবে তত কঠিন পরীক্ষা হবে। দেখেন ইব্রাহিম সালামের কি পরীক্ষা হলো, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম সালাম বলছে যে তোমরা, সেই সময় মক্কা শরীফে দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ ছিল মূর্তি পূজক, আর এক শ্রেণীর মানুষ ছিল অগ্নি পূজক। তো তারা এই মূর্তি পূজারীরা তারা নিজে হাতে মূর্তি করে বা পাথরকে খোদাই করে মূর্তি করে তারা পূজা করত। তখন ইব্রাহিম বলছে যে তোমরা নিজে হাতে তৈরি করছো আর এর ইবাদত করছো, অথচ আল্লাহ খালাকুম আমা তা'মালুন, অথচ তোমাকে আর তোমার মূর্তি আল্লাহ সৃষ্টি করেছে, উচিত হবে আল্লাহ ইবাদত করা। তা না করে তোমরা নিজে বানাচ্ছ আর তোমরা তাকে আবার স্রষ্টা, তোমরা স্রষ্টা তার, যে তোমাকে তাকে বানাচ্ছ, তা না করে তোমরা তার ইবাদত করছো। যখন এই কথা বললো তার কথা তাদের কথা বিপরীত হয়ে গেল। আজকে যেমন ভারতে হচ্ছে, মুসলমানদের এত অত্যাচার কেন? তাদের ধর্মের একটু উল্টা হচ্ছে। এই জন্য গরুর গোশত খাওয়া ওদের ধর্মে নিষেধ, ওদের নাকি দেবতা জবাই করে খেয়ে দিচ্ছে, কে ওদের লাভ, এই জন্য এত যন্ত্রণা অত্যাচার শুরু করেছে। তো ইব্রাহিম যখন বললেন যে তোমরা নিজে হাতে যেটা তৈরি করছো তারই তোমরা ইবাদত করছো, অথচ আল্লাহ খালাকুম আমা তা'মালুন, তোমরা জানো যে তোমরাকে সৃষ্টি করেছে আল্লাহ, আর যা তোমরা মাথা নত করছো পূজা করছো ওটা তো আল্লাহ সৃষ্টি করেছে। যখন দেখলো যে ইব্রাহিম আমাদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে, আমাদের গুমর ফাঁস করে দিচ্ছে, তখন তারা বলল কি করো, ওয়ালুবনু, তোমরা বানাও, ইব্রাহিমের জন্য বানাও, লাহু বুনায়ানান, একটা প্রাচীর তৈরি করে দাও, ফাউলকুহু, এবং নিক্ষেপ করো, ফিল জাহিল, সেই জ্বলন্ত প্রাচীর খেলা জায়গাতে। তাহলে যখন ইব্রাহিম সাল্লাম সঠিক কথা বললেন, তাদের সামনে তুলে ধরলেন তাদের কল্যাণের জন্য, তখন তাদের হিতের বিপরীত হয়ে গিয়ে তারা বলছে ইব্রাহিমকে প্রয়োজন একটা গোল করে প্রাচীর তৈরি করো এবং সেখানে কি করো, নিক্ষেপ করো। আল্লাহ বলছেন ফাআরাদু বিহি কাইদান ফাজালনাহু মুল আসফালিন। যখন তারা ইব্রাহিমকে তাদের ধর্ম বিরুদ্ধে কথা বলার কারণে রাস্তা বন্ধ করার জন্য তাকে পুড়িয়ে বিলীন করে দেওয়া হবে এবং এইরকম সাহস যেন না কেউ পায়, এই ভয় দেখার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য তাকে পুড়িয়ে মারা হবে। তো যখন তারা এই কাজ করলো, আল্লাহ বলছেন আমি করলাম কি, তাদের যত ষড়যন্ত্র চক্রান্ত, যত তাদের মনের খবর যা ছিল, আমি সবকে আমি শেষ করে দিলাম। ইব্রাহিমকে আগুনে ফেললো কিন্তু আমি তাকে উঠতে দিলাম না। দেখেন আগুনের সব কয়েকটা গুণ আছে। একটা হচ্ছে কি, সে আলোকিত করবে, অন্ধকারকে আলোকিত করবে। দুই নম্বর সে কি করবে, সে দহন ক্ষমতা, যে কোনো জিনিসকে পুড়িয়ে দিতে পারবে, আর তার রংটা হবে লাল। তো আল্লাহ বলছেন তার তিনটার মধ্যে একটাকে আমি কেড়ে নিলাম। যখন ইব্রাহিমকে মারার জন্য ষড়যন্ত্র করলো, যাকে মারলে আমাদের রাস্তা পরিষ্কার, আল্লাহ বলছেন ঠিক আছে, আমি তোদের সব যত ষড়যন্ত্র সমস্ত নিশ্চিত করলাম। কিভাবে করলাম, তোমরা আগুনে ফেললে ইব্রাহিমকে, আর আগুনের তিনটার মধ্যে আমি একটাকে টেনে নিলাম, যেটা দহন ক্ষমতা, পুড়াতে পারেনি। তো দেখেন ইব্রাহিম সঠিক পথে সঠিক কথা ন্যায্য কথা বলার কারণে তাকে আগুনে পড়তে হয়েছে, সন্তানকে কুরবানি দিতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। আমাদেরও সেরকম পরীক্ষা আসবে, আমাদেরও যদি আবার ইমানদার হই। এখনই আমরা মনে করি এত আল্লাহকে ডাকি, এত আল্লাহ মানুষ, তবে আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করছে না? আরে আল্লাহ আমাদের আপনাদের ঈমানটাকে বাজাচ্ছে। কতটুকু ঈমান আছে, যখন জীবন যায় যায় অবস্থা, শেষ মুহূর্তে আল্লাহ সাহায্য আসবে। দেখেন আপনাদের এলাকায় যখন বৃষ্টি হয় না, গাছপালা মরে যায়, পশু পাখির অবস্থা কঠিন হয়ে যায়, মানুষের কঠিন অবস্থা হয়ে যায়, শেষ অবস্থা, তখন আমরা যাই ময়দানে ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন তার পানি দিই। তো
তো আল্লাহ সাহায্য কখন আসে? আপনাকে লড়তে হবে আগে। যখন আপনার শেষ কোনো উপায় নেই, তখন আল্লাহ সাহায্য চলে আসবে। আজকে আমাদের ঈমান দুর্বল, ভরসা নাই আল্লাহর প্রতি। এই জন্যই সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে। তা আমরা যদি সেই পাকা ঈমানদার হই, আল্লাহ আমাদের সাহায্য করবে, রেডি আছে, হয়তো আসবে। পৃথিবীতে মুসলমানদের উপর একের পর এক যে অত্যাচার শুরু হয়েছে, মুসলমানরা যখন দাওয়াতের পিঠ থেকে যাবে, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, সাহায্য চলে আসবে। এটা ঘটবে। এই যে ভারতে শুরু হয়েছে, এটা ঘটবে। আল্লাহ রাসূল আগে বলে গেছেন, আজকে ৭৫ বছর আগেই, যে কিয়ামতের প্রথম লক্ষণই হবে সারা পৃথিবী জুড়ে মারহামা শুরু হয়ে যাবে, আর ভারতবর্ষে গাজাতুল হিন্দ তৈরি হয়ে যাবে, সারা ভারতের কোটাকুটি গাড়াগাড়ি শুরু হয়ে যাবে। এটা একটা শুরু হয়েছে, হবে একদিন। আজকে ভারতের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, তারা যদি একটা সুযোগ পেত, তার জান প্রাণ দিয়ে তা ঝাঁপিয়ে পড়তো, কোনো উপায় নেই। তা আল্লাহ তাদেরকে তৈরি করছে। যা হোক, আমরা এত দুর্যোগের মধ্য দিয়ে হলো আজকে বাংলাদেশ, আমরা সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ঈদের ময়দানে গিয়ে নামাজ পড়ে আল্লাহ আমাদের কুরবানি করাচ্ছে একটা মহান জিনিস। এটা আমাদের জন্য একটা মহান আল্লাহর শুকরিয়া। এই যে কুরবানির পরে কিছু আমল আছে আমাদের, যেমন ধরেন কুরবানি আজও কিন্তু কুরবানির দিন, কালকেও কুরবানির দিন, 3 দিন কিন্তু কুরবানি করা যায়, 10, 11, 12 3 দিন কুরবানি করা যায়। আর 5 দিন সিয়াম রাখা হারাম, 2 ঈদ আর এই কুরবানির 3 দিন। তাহলে এই 5 দিন সিয়াম রাখা গুনাহের কাজ, মানে তোমরা খাও। আল্লাহ বলছে তোমরা খুব আমার ইবাদত করেছো, হুকুম পালন করেছে, 5 দিন তোমার খাওয়ার দিন, আল্লাহ খেতে বলেছে। আজও কুরবানি চলবে, সামনের শনিবার কুরবানি চলবে, 3 দিন কুরবানি চলে। আর এই যে তাকবীর, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা তাকবীরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে তাকবীরটা আল্লাহর বড়ত্ব ঘোষণা আমরা দিই, এটা 5 দিন চলবে। 5 দিন এখন থেকে শুরু করে আর শনিবার রোববার সামপিছনা আছে, কমপক্ষে আপনারা দিনে 3 বার করে তাকবীরটা বলবেন, আল্লাহ খুশি হবে। আরাফার দিন 9 তারিখ থেকে শুরু, 9 তারিখ থেকে তাকবীর শুরু হবে, 9, 10, 11, 12, 13 তারিখে আসরে গিয়ে শেষ হবে। আপনারা 5 দিন পর্যন্ত তাকবীরটা দিবেন। তো এই তাকবীর এত গুরুত্ব, আল্লাহ রাসূল জামায় তাকবীর, সাহাবারা তাকবীর দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় আপনার তাবুতে এত জোরে তাকবীর দিছে যে তার তাকবীরের ধ্বনিতে বাজার পর্যন্ত সারা মানুষ তাকবীরে রোল ফেলে দিচ্ছে, এত জোরে তাকবীর দিচ্ছে। এবং বাজারে যেতে তাকবীর দেওয়ার জন্য এই 5 দিন মানুষ শুনে যে যদি এই ধরনের সাহায্য আমরাও দিই, তাদের সাথে আবু বকরের সাথে, তাদের সাথে এইভাবে বাজারের লোকেরাও তাকবীর শুরু করতে চলে যাবে। তো এই তাকবীর 13 দিন পর্যন্ত চলে। আর এই যে আমরা কুরবানি করেছি, কুরবানির মাংস আমরা কতদিন খাবো বা বিলি কিভাবে করব, এই নিয়ে আমাদের অনেক মতভেদ, ভাগার বিষয়ে অনেক মতভেদ। আসলে মতভেদের কিছু নাই। একজন মূর্খ সাহাবী রাসূলের 4টা-5টা উপদেশ পেয়ে যদি সঠিক রাস্তা পেয়ে যায়, আমরা কত কথা শুনছি এই শরীয়তের ব্যাপারে, আমরা কেন পথভ্রষ্ট হব, কেন আমাদের ঝামেলা আসবে? হাদিস কোরআন নিলে আমাদের কোনো ঝামেলা আসবে না। এই যে ভাগার ব্যাপারে কুরবানি কে বলছে হবে, কে বলছে হবে না, নেটে বড় বড় সবাই বলছে ভাগার কুরবানি হবে। তো ভাগার কুরবানি হবে বলছে, কিন্তু এই যে হাদিস আছে এই দলিল দিয়ে নয়, তারা যুক্তি দিয়ে বলছে। তো যুক্তি দিয়ে কিন্তু ধর্ম চলে না, দলিল দিতে হবে। তো সম্ভবত জাবিরের একটা ব্যাখ্যা শূন্য হাদিস আছে, এই হাদিসটাকে কিয়াস করি তারা মনে হয় যে এই ভাগা কথা বলছে। মদিনায় আল্লাহর সাহাবীরা রাসূলরা কেউ আপনার স্থাপনীয় অবস্থায় ভাগা কুরবানি দেয়। ভাগা হচ্ছে সফরের জন্য, ভাগা হচ্ছে সফরের জন্য কুরবানি। আপনি তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যত হাদিস আছে ভাগার কথা বলেছে, কিন্তু মুকিম অবস্থায় না সফর অবস্থায় ক্লিয়ার করে।
আবার কিছু কিছু হাদিসে বলেছে সরাসরি সফরের কথা। তো আমরা যে হয়তো আমরা অনেকে আলেমা বলছে আমাদের মধ্যে যে সফরের কুরবানি হাজার কুরবানি, তো মুকিম অবস্থায় বাড়িতে হবে না, এর মতো হাদিস নেই। তো এটা যদি আমরা বলি তাহলে তো মুকিম অবস্থায় কুরবানি হবে, এটা তো হাদিস নেই। তাহলে সফর অবস্থায় যে কুরবানিটা বাড়িতে হবে কি হবে না এ ব্যাপারে কোনো হাদিস নেই। তবে সফরের কুরবানি নিশ্চিত। তবে যেহেতু ইব্রাহিম সাল্লামের কুরবানির সময় দুম্বা এসেছিল, সবচেয়ে দামি জিনিস কুরবানি হচ্ছে দুম্বা, ভেড়া, ছাগল, দুম্বা, এটাই সবচেয়ে উত্তম জিনিস। এই জিনিসটাই করতে হবে। এখন এই মাংসগুলি আমরা কি করব? অনেকে 3 ভাগ করে, এটা আমাদের প্রচলন। কিন্তু ইসলামের প্রথম যুগে কাফেরেরা তাদের মূর্তি বা তাদের ধর্মের মানত অনুযায়ী তারা পশু জবাহ করত। পশু জবাহ করে পশুর মাংসগুলি সম্পূর্ণই তারা বিক্রি করে দিত, বাড়িতে খেত না, ছেলে মেয়ে কেউ খেত না। যখন ইসলাম আসলো, শহীদ নাজিল হলো, তখন কোরআন আয়াত নাজিল হয়ে গেল আপনার সূরা হাজি, ফায়াকুলু আয়াতুল বাইশ ওয়াল ফাকিস ওয়া ফায়াকুলু মিনহা আতাইমু। এবার কোরআন আয়াতটা একটা আয়াত এসেছে, তো তোমরা খাও এবং গরিব মিসকিনকে দাও, যারা চায় তাদেরকে দাও, যারা না চায় তাদেরকে দাও। তো যখন ইসলাম নাজিল হলো তখন আয়াত সূরা হজ আয়াত নাজিল হলো, ফাকুলু আতিমুল বাইশাল ফাকির, তোমরা খাও, তোমরা আত্মীয়-স্বজন গরিব মিসকিনকে দাও, সামনের জন্য তোমরা জমা রাখো। তো কি পরিমাণ কত ভাগ দান করতে হবে, দিতে হবে, কোনো ভাগ নেই। আপনাদের এলাকায় গরিবকে দিবেন, দিতে দিতে যদি 3 ভাগে 2 ভাগ নিয়ে যায় তাও দিতে হবে। যদি গরিবকে দিতে দিতে যদি 4 ভাগে 1 ভাগ দিয়ে হয়ে যায়, 3 ভাগ রেখে যাচ্ছে, তাও চলবে। তবে ইসলামের প্রথম যুগে যখন মানুষেরা ইসলাম গ্রহণ করতে লাগলো, নন-মুসলিম গরিব মানুষ, কম সংখ্যক মানুষ কুরবানি দিছে, অধিকাংশ লোক কুরবানি দিতে পারছে না, তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা 3 দিনের বেশি মাংস খেতে পারবে না। 3 দিন পর যদিও মাংস থাকে বিক্রি করা বা ফেলে দিতে হবে। কিন্তু যখন আস্তে 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 মানুষরা স্বাবলম্বী হলো, দেখছে অধিকাংশ মানুষরাই কুরবানি দিচ্ছে, তখন তো হুকুম চলে আসলো তোমরা খাও, খিলাও, জমা রাখো। আসলে 3 দিন খেয়ে আর পারবে না, এটা কিন্তু প্রথম যুগ, এটা বাতিল হয়ে হাদিস, এটা চলবে না, এটা প্রথম যুগে। এখন আপনারা দেশের গরিব দুঃখীদেরকে দিবেন, দিয়ে ঠিক আপনারা খাবেন। কিন্তু আমাদের সেটা প্রথা আছে যে আমরা 3 ভাগে 1 ভাগ বসকে রাখে জমা করে দিলাম, যে কেটে গরিব মানুষ 1.5-2 কেজি দিয়ে দিলাম, তারপরে সবাইকে আবার ঢালা রাখতে শুরু করে দিলাম। এই যে ভাগের কথা চলে আসছে, আসলে বিষয়টা নিয়ে অনেক মতভেদ, এদিকে আমি যাচ্ছি না। সঠিক কাজ হবে, দান করে জিনিস ঘুরিয়ে দেওয়া যায় না। হাদিসে আছে, হাদিসটা আমার মুখস্থের অনুবাদটা আমার মুখস্থে আছে, যে ব্যক্তি দান করে জিনিসটা ঘুরিয়ে নিবে, একটা মানুষ খাওয়ার পর বমি করলো, বমি করে আবার খেলো, বমি করে বমি খাওয়া যেমন, একটা মানুষ দান করে ফিরিয়ে নেওয়া ঠিক অনুরূপ। তো এই যে দিয়ে দিয়ে আবার নিয়ে আসছেন, এটা কেমন লাগে? তো একটা করতে পারেন যে আপনাদের গরিব এলাকার গরিব দিকে লক্ষ্য করে আপনারা একটা পার্সেন্টেজ বের করতে পারেন যে আমরা কেজি প্রতি 100 কিংবা 150 কিংবা 50 এতটুকু দিলেই গরিব মানুষগুলো বাড়তে 10 কেজি 12 কেজি মাংস হয়ে যাবে। তো সবচেয়ে মনে হয় ওটাই উত্তম হবে, দিয়ে দিলাম, আর নেব না। কেজি প্রতি 100-150 করে যা রাখবে, দেখবেন যে হ্যাঁ আমাদের গ্রামে 20টা মানুষ কুরবানি দেয়নি, তাহলে আমরা যদি দিয়েছি 100 করে কুরবানি কেজি প্রতি বের করি, তাহলে সবাই পেয়ে যাবে, এটি সাথে উত্তম হবে। দেখেন আপনার 3 ভাগ চুপেন, 3 ভাগের 1 ভাগ গোশত আপনার দিয়ে আসছেন, দেখা যাচ্ছে যে একজন খাসিও দিয়েছে আবার গরুও দিয়েছে, তাহলে ওয়ারি মাংস 2 মণ হয়ে যাচ্ছে। কিন্তু যারা 15 কেজি ওজনের খাসি দিয়েছে, এই 3 ভাগের 1 ভাগের 5 কেজি দিয়ে আসছে, 5 কেজি দেওয়ার পর যখন আবার গরিব দুঃখী আবার ভাগ বন্টন শুরু করছে, যিনি 5 কেজি দিয়ে আসছেন আনছে আবার নিয়ে পেছে আবার 7-8 কেজি, তো ওনার যে কুরবানি দিলেন, তো ওনার ভাগের মধ্যে গরিব দুঃখীর হাত তো পড়লো না।
তাহলে যে আল্লাহ বলবে যে তোমরা সূরা হজে বলছে যে তোমরা খাও খিলাও জমা রাখো গরিব মিসকিন দিয়ে দিয়ে খাও, তো কই যারা 20 কেজি 15 কেজি করে গোশত কুরবানি দিচ্ছে ওদের মাংসটা তো কই একটাও পড়ছে না গরিবদের, ও চাল তার ঘরে আসছে। তো এর চাইতে উত্তম হবে সবাই যদি কেজি প্রতি 100 করে বের করে দিয়ে দেন, চামড়া নিব না, আপনার যত গরিব আছে আপনার ভাগ বন্টন করে দিয়ে দেন, এটাই মনে হয় সবচেয়ে উত্তম হবে। তো যা হোক, ভাগের কোনো হাদিস নাই, ভাগের কোনো কোরআন নাই, দলিল কিছুই নাই, শুধু এটাই পাবেন সূরা হজ করে দেখেন, হাদিস করে দেখেন যে তোমরা খাও খিলাও জমা রাখো, গরিব দুঃখী মিসকিনদের খাও, যদি কেউ গরিব মানুষ দিতে না পারে কুরবানি 5 কেজি দাহেরেন দেশে তাকেও দাও, তাহলে এইভাবে তোমরা দিয়ে খেয়ে খাও। কিন্তু আমার ভাগের কথা আসে, তবে ইনশাআল্লাহ আমাদেরকে যেন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন, আমরা সেইভাবে যেন চলতে পারি, যাতে তো ইখতিলাফ মতভেদকে দূরে সরে কোরআন হাদিসের ছায়ার তলে আমরা সবাই আসতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই সুযোগ, এই জ্ঞান, এই সাহায্য দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া